ওদিকে পানিহাটিতে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে তাদের জেরার মাধ্যমে উঠে এলো আরও একজনের নাম, এক মহিলা যিনি নাম ভাড়িয়ে ভাড়ায় ছিলেন এবং শুধু তাই নয়, তার কাছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আনাগোনা ছিল এবং ইনি নাকি জাল আধারও তৈরি করতে পারতেন। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি মঙ্গলবার রাতে এখানকার বিবেকানন্দ পার্কের ফ্ল্যাট থেকে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। এবার ঘোলা থানার জালে ফ্ল্যাটের ভাড়াটে অদিতি পাত্র, তাকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে অদিতি পাত্রর আসল নাম প্রিয়া খাতুন। 2019-এ বাংলাদেশ থেকে ভারতে আসে, তারপর জাল নথিতে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে প্রিয়া খাতুন থেকে হয়ে যায় অদিতি পাত্র। এরপর ভিআইপি রোডে কেষ্টপুরের এক যুবকের সঙ্গে বিয়ের পর পানিহাটির ফ্ল্যাট ভাড়া নেয়। তদন্তকারীরা আরো জানতে পেরেছেন, পানিহাটির ফ্ল্যাটে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিত অদিতি, মোটা টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করে দিত। এখানে গোলা থানায় কেস হয়েছে, যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম, তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল আদিত্যকে, যেটা অ্যালায়েন্স যেটা বলছেন আদিত্য। এখন অবধি এই কেসে এনাকে নিয়ে 3 জন। দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন, আমরা তদন্ত করে খুঁটিয়ে বের করছি। বুধবার রাতে অদিতিকে নিয়ে পানিহাটির ফ্ল্যাটে যায় পুলিশ। বেশ কিছু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই বাজেয়াপ্ত করে। আমি দেখেই ভাড়া দিয়েছিলাম, সমস্ত ডকুমেন্টস দেখেই দিয়েছি, কিন্তু ডকুমেন্টস এখন যা বেরোলো সমস্ত ভুয়ো। বাংলাদেশি পুলিশ এসেছিল, এসে সমস্ত তথ্য পেয়েছে, ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে বললো প্রিয়া খাতুন। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, বছর 30 আগে এখানে আসেন বাংলাদেশি অনুপ্রবেশকারী আশিস বিশ্বাস, সঙ্গে স্ত্রী এবং মেয়ে। অভিযোগ, বারবার ভোটার কার্ডের আবেদন করলেও খারিজ হয়ে যায়। 8 বছর আগে স্ত্রী এবং মেয়েকে নিয়ে দিল্লি চলে যান আশিস। অভিযোগ, সেখানে 3 জনই ভুয়ো নথিতে ভোটার কার্ড তৈরি করেছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন এলাকার এক আইনজীবী। 3 জনই বাংলাদেশি এবং এখানে থাকাকালীন কাকদ্বীপ এসডিও অফিসে ভোটার আইডেন্টি কার্ডের জন্য আবেদন করে, কিন্তু তা রিজেক্ট হয়েছে এবং পরে এরা দিল্লিতে গিয়ে বসবাস করছে, সেখানে গিয়ে এরা ভোটার আইডেন্টি কার্ড বানিয়ে নেয়। নির্বাচন কমিশনে আমি অভিযোগ করি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো উত্তর পাইনি। আমি চাইছি যে তদন্ত হোক, যাতে বাংলাদেশি নাগরিকরা এদেশে এসে ভারতীয় নাগরিকত্ব না পেতে পারে। দীর্ঘ 20 বছর ওরা এখানে বাস করে, অনেক আবেদন করেছে, এখানে ভোটার কার্ড হয়নি ওদের। ওরা কর্মক্ষেত্রে, ওরা বাইরে কাজ করে, অভাবী মানুষ তো আসা যাওয়া করে দিল্লি থেকে। নদিয়ার ধানতলা এবং তাহেরপুর থানা এলাকা থেকে পুলিশের জালে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। জানা গেছে বুধবার রাতে দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের মনসাহাটিতে অভিযান চালায় ধানতলা থানার পুলিশ। সেখান থেকে 3 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। তাহেরপুর থেকে ধরা পড়ে 1 জন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর, বুধবার সন্ধে সীমান্ত পেরোনোর সময় 2 বাংলাদেশিকে আটক করে বিএসএফ, তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। নিউজ 18 বাংলা।